যাত্রা শুরুর মাত্র ৩ বছরে এজেন্ট ব্যাংকিং সেবায় গ্রাহকদের আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর চন্দরপুর বাজার আউটলেট শাখা। গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদ চন্দরপুর বাজারে ২০২১ সালে সর্বপ্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেন উদ্যোক্তা মোহাম্মদ আখলাকুল আম্বিয়া। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। ঘরের পাশে আধুনিক ব্যাংকিং সুবিধার কারণে মাত্র ৩ বছরেই গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই আউটলেট শাখাটি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সহজে প্রাপ্তি সহ স্বজনদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসীরা। সেবা মোটামুটি অত্যন্ত ভালো। তাদের যে আগে অন্যান্য যে আমরা এই অত এলাকার কোনো ব্যাংক ছিল না এবং আমরা অনেক ভুক্তভোগী আসলাম, যার কারণে তারা যে একটা এই ব্রাঞ্চ আওয়ার কারণে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা অনেক ধরনের সেবা পেয়ে থাকি বিভিন্ন জায়গায়। যখন আমরা এই সমস্ত সেবা নিতে গিয়ে আমরা বিভিন্ন শহরে, গ্রামে বা বন্দরে বা উপজেলায় যাইতে হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সুখী আদায় করি, এখন আমরা যাইতে হয় না এবং বিভিন্নভাবে আমরা হয়রানি থেকে আমরা মুক্ত হয়েছি এবং সেবা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। এবং যারা কর্মকর্তা যারা আছেন তাদের সহযোগিতা, তাদের এই কর্মদক্ষতা এবং তাদের যে এই উৎসাহ, এটা অত্যন্ত এই ফায়দাজনক, বিশেষ করে আমাদের গ্রাহক যারা তাদের জন্য। এবং আমি আশা করব এবং অনুরোধ করব যাতে এই যে সেবা যেটা, এটা অত্যন্ত গ্রহণযোগ্যমূলক। আমি ব্যাংক কর্মকর্তাদের মধ্যে যে যা পেয়েছি আর কি, ওনাদের মধ্যে উদ্যম এবং উৎসাহের কোনো কমতি নেই। এইটাও আমি মানে আশ্বাস দিচ্ছি যে আমার পক্ষ থেকে আমি একজন প্রাক্তন কলেজের মানে প্রফেসর হিসাবে আমি বর্তমানে অবসরে আছি। আমি এই ওনাদের সেবামূলক মানে কর্মকাণ্ড থেকে আমি মুগ্ধ হয়েছি এবং আমি আশা করব আমার পক্ষ থেকে ওনাদেরকে যেভাবে অনুপ্রাণিত উৎসাহিত করার আমি এইগুলার কোনো মানে কুণ্ঠাবোধ করবো না। আমি যথেষ্ট চেষ্টা করব যাতে করে আমাদের এই এলাকার একটা নতুন অধ্যায়, নতুন চ্যাপ্টার এই ইসলামী আল্লাহ ইসলামী ব্যাংক, ওইটা যাতে ওভারনাইট এটা প্রগ্রেস হয়, উত্তরোত্তর এটা উন্নতি লাভ করুক। এই জন্য এই উদ্দেশ্যে এই বিষয় নিয়ে আমি কাজ করব। এই যে চন্দরপুর আউটলেট শাখায় যারা কর্মরত আছেন, যে ভাই এবং বোনেরা, তারা অত্যন্ত দক্ষ এবং মেধাবী এবং সচ্চরিত্রবান। আমি এই আল আরাফা ব্যাংক যখন এখানে ব্রাঞ্চ হয়, তখন ওই বিল্ডিংটা ছিল আমার দায়িত্বে। আমি জনাব আব্দুল কাদের সাহেবের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই ব্রাঞ্চটি চালু করেছিলাম, ওনাদেরকে চালু করতে সহযোগিতা করেছিলাম এই জন্য যে আমাদের এলাকাটা ডেভেলপ হবে। এই ব্যাংকটা চালু হলে আমাদের এলাকার ভাই বোনেরা জব পাবে। আশা করি আমার আশাটা কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে। আমার এলাকার ভাই বোনেরা এখানে জব করছে এবং আমার এই ভাই বোনেরা এখানে অত্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে এবং আমরা তাদের সার্ভিসে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আশা করি উত্তরোত্তর এই ব্যাংকে আরও সুদূর প্রসারিত হবে, তাদের আরও উন্নয়ন হবে। আমি আশা করি এই এলাকার মানুষ তাদের এই ব্যবহারের জন্য মুগ্ধ হয়েছে। শনিবার সকালে আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা প্রদানকারী এই আউটলেট শাখার ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বশীলরা স্থানীয় কমিউনিটি সেন্টারে এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে ৩য় বর্ষপূর্তি উপলক্ষে মতবিনিময় সভা করেন এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করেন। চন্দ্রপুর বাজার আউটলেট শাখার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আখলাকুল আম্বিয়ার সভাপতিত্বে ও গোবিন্দশ্রী বাজার আউটলেট শাখার মার্কেটিং অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বুধবাড়ী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাদেশ্বর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম সোভানি বাবুল, ইউপি সদস্য সালমান কাদের দীপু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক উদ্দিন, বুধবাড়ী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক ফয়জুল রহমান, ব্যবসায়ী নুরুল ইসলাম, গৌস উদ্দিন, শফিক উদ্দিন, শহীর উদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুল মতলিব, মোহাম্মদ আবদুল্লাহ আলী হোসেন রাদিস, সাইদুল ইসলাম লাল সহ আরও অনেকে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করার মাধ্যমে আল আরাফা ইসলামী ব্যাংকের চন্দরপুর আউটলেট শাখাটি জনপ্রিয়তা ও বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে জানিয়ে দায়িত্বশীলরা বলেন, আমাদের লক্ষ্য গ্রাহকদের সেবা প্রদানের মাধ্যমে সন্তুষ্টি ও আস্থা অর্জন করা। আল আরাফা ইসলামী ব্যাংকের ইতিহাস হয়েছে 1995 থেকে এই ব্যাংকে সার্ভিস দিয়ার। আমরা 3 বছর চলে আল আরাফা ইসলামী ব্যাংক চন্দরপুর থেকে।
আউটলেট সম্বন্ধে অনেক সময় অনেকের ধারণা যে আউটলেট এটা থাকবো কিনা, এটা রইব কিনা, টেকা পাইব কিনা, টেকা মারা যাইব কিনা। আসলে এই জিনিসগুলা এই 21st সেঞ্চুরিতে এরকম সন্দেহ থাকা ঠিক নাই। কারণ আউটলেটগুলা আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 750 আউটলেট আছে। এমনও কিছু আউটলেট আছে যেটা ব্রাহ্মণবাড়িয়াতে একটা আছে যে 100 কোটি টাকার উপরে ডিপোজিট আছে, এবং একইভাবে খুলনা তার একটা আউটলেট আছে যেটা 100 কোটি টাকার উপরে আছে। এই আউটলেটগুলোও বাংলাদেশ ব্যাংক অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা এটা ওভারসাইট করা হয়, এটারে মনিটর করা হয়। প্রত্যেকটা অ্যাকাউন্টও যে টাকাটা ডিপোজিট হয়, আমরা যে কম্পিউটারাইজ যে রিসিপ্টটা দেই, টাকাটা ডিপোজিট হওয়ার লগে লগে হেড অফিস পর্যন্ত এটার থাকে। আপনাকে যদি প্রমাণ করতে চান বা জানতে চান, এটা করতে পারবা যে আপনার হেড অফিসেও আপনি কল দিয়া হইবা যে আপনার নাম অমুক, আপনার অ্যাকাউন্ট নাম্বার অমুক। এগুলা হইলে আপনার অ্যাকাউন্ট নাম্বার সুদ্ধা সবকিছু, আপনার ব্যালেন্স সুদ্ধা সব হইতে পারবা। আপনি যদি কোনো টাকা পয়সা 2 লাখ 4 লাখ 5 লাখ কোনো জায়গায় দিতা, এটা লিয়ে আপনি ক্যারি করে যাওয়া লাগতো না। আমরা আরটিজিএস করিয়ে 15 মিনিট থেকে 30 মিনিটের ভিতরে আপনি যেন পৌঁছে দিতে, আমরা পৌঁছে দিলাম। 1 লাখ টাকার নিচে যদি হয় তো এটা BF10 করিয়ে আপনি একইভাবে পৌঁছাইতে পারবা। আরটিজিএস হইলো 1 লাখ বা তার অধিক, এরকম যদি হয় আপনি আই ব্যাংকিং করতে পারবা, যেটা আপনি লন্ডন তাহকা, ইউরোপ তাহকা, আমেরিকা তাহকা, মিডল ইস্ট তাহকা, যেন তাহকা আপনি হন থেকে আপনার ব্যাংকিংটা পরিচালনা করতে পারবা। আপনি আপনার ট্রানজ্যাকশন, ট্রান্সফার বা ডিপোজিট আপনি হন থেকে বইয়া বইয়া করতে পারবা, দেখতে পারবা। যে আপনাদের এলাকার উন্নয়নে আপনারা বেশি করে আমাদের এই ব্যাংকে বিনিয়োগ দিবেন, যাতে করে অর্থ এলাকার শিক্ষিত বেকার বলেন এবং হতদরিদ্র মানুষের পাশে যাতে আল আরাফা ব্যাংক বিপুল পরিমাণে বিনিয়োগ প্রদান করতে পারে। তাছাড়া একটি কথা আছে যে যৌবনকালের সঞ্চয়, বৃদ্ধকালের অবলম্বন। এই টার্গেটটাকে আপনারা পুঁজি করে অর্থ এলাকার যারা আছেন, ভবিষ্যতের আপনার সন্তানের কথা, ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা MSD, ITD, MTDR অ্যাকাউন্টগুলো করবেন, এবং বিদেশ থেকে খুব সহজে টাকা পাওয়ার জন্য যে পিন নম্বরের টাকাগুলো প্রবাসীরা আমাদেরকে রেমিটেন্স দিয়ে থাকেন, আমরা সবাইকে উৎসাহ দিব যে আমাদের ব্যাংকে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা রেমিটেন্স উদ্যোগ করতে পারবেন। আপনারাই আপনাদের ব্যাংকটা পরিচালনা করে যাবেন, সেক্ষেত্রে আপনাদের আরও সহযোগিতা আমাদের কাম্য। আপনারা যদি আমাদের পাশে থাকেন, এই সহ বিভিন্ন কাজ, আপনার ব্যাংকিং যে কাজগুলা সম্পাদন করতে পারতেছেন। আমাদের বিনিয়োগ দেওয়া হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে, আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনাদেরকে বিনিয়োগ দিয়ে থাকি এবং বিনিয়োগ সংগ্রহ করে থাকি। আপনাদের ফিক্সড ডিপোজিট বা DPS যেগুলো আছে, MTD আর ITD আমাদের ব্যাংকের ভাষায় বলে, যেটা ফিক্সড ডিপোজিট, বিভিন্ন মেয়াদি ফিক্সড ডিপোজিট করতে পারবেন ভালো রেটের মাধ্যমে। এবং আপনাদের ITD যেটা চন্দ্রপুর বাজার আউটলেট সুদীর্ঘ 3 বছর অতিক্রম করে আজ আমরা অনেকটা সাফল্যের দিকে অগ্রসর হচ্ছি। বিশেষ করে 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের সকলকে একত্রিত হয়ে এবং সংঘবদ্ধভাবে সহযোগিতা করে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রাণিত করবেন। আমাদের একসঙ্গে কাজ করে সবাই সহযোগিতা করবে। বিগত 1 বছর থেকে আমি চন্দ্রপুর বাজার আউটলেটের দায়িত্বে আছি। আমি অপারেশন ম্যানেজার হিসেবে যোগদান করি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার স্টাফে, আমার সহকর্মী বৃন্দের মাধ্যমে আমি অনেকটাই ভালো সার্ভিসের দিকে এগিয়ে যাচ্ছি। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দশ্রী বাজার আউটলেটের শাখার অপারেশন ম্যানেজার সাইফুর রহমান, টেলার শারমিন আক্তার, বাণীগ্রাম বাজার আউটলেট শাখার মার্কেটিং অফিসার সামির উদ্দিন, টেলার ফারজানা আক্তার বুশরা, মার্কেটিং অফিসার কুলসুমা বেগম, চন্দরপুর বাজার আউটলেট শাখার অপারেশন ম্যানেজার সুহেল আহমদ, টেলার ফারজানা আক্তার জনি, সাইমা বেগম, মার্কেটিং অফিসার তাহমিদা রহমান খাদিজা, অফিস সহকারী শাহেদ আহমদ, কাউসার আহমদ ও মাসুম আহমদ। মতবিনিময় সভা শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। মেহরুন বিনতে ফেরদৌস, ABTV।